ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় গাড়িতে বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর পাকিস্তানের ইসলামাবাদেও একই ঘটনা ঘটেছে। মঙ্গলবার জেলা আদালতের পাশে এ ঘটনা ঘটে। আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছে ২৭ জন। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ইসলামাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলন চলছে। একই সঙ্গে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা। জেলা আদালতের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, বিস্ফোরণের ঘটনাটি ঘটে দুপুর 12:30টার পর। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিস্থিতির ওপর নজর রাখছেন। মহসিন নাকভি জানান, হামলাকারী আদালতের বাইরে প্রায় 12 মিনিট ধরে অবস্থান করে। প্রথমে সে আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। কয়েক ঘণ্টার মধ্যে হামলাকারীর পরিচয় জানা যাবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আদালত ভবনের পাশের একটি গাড়ি থেকে ধোঁয়া উঠছে। আইনজীবী রুস্তম মালিক বলেন, গাড়ি পার্ক করে আদালত প্রাঙ্গণে ঢুকতেই গেটের কাছে বিকট শব্দ শুনতে পান। এরপরই লোকজনের ছোটাছুটি ও ক্ষতিগ্রস্ত গাড়ি দেখেন। ঘটনার পর আইনজীবী ও পথচারীরা এদিক সেদিক ছুটতে শুরু করেন। আদালত প্রাঙ্গণের প্রবেশপথে 2টি মৃতদেহ ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ উভয়েই এ ঘটনাকে আত্মঘাতী বলে উল্লেখ করেছেন। এক্সে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আমরা বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। আজকের ঘটনা একটি সতর্ক বার্তা। এমন পরিস্থিতিতে আফগান শাসকদের সঙ্গে আলোচনা সফল হওয়ার আশা করাটা অনুচিত। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি সম্ভবত আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সন্ত্রাসী চক্রের কাজ। ঘটনার কয়েকদিন আগে বিস্ফোরকসহ 2 জনকে গ্রেফতার করা হয়। তারা জইশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ নামের সংগঠনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এই চক্রের আরেক সদস্যই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন। এর পেছনে ভারতের যোগসূত্র থাকার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, ইসলামাবাদের পাশাপাশি আফগান সীমান্তের একটি ক্যাডেট কলেজেও হামলা হয়েছে। উভয় ঘটনা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের বড় উদাহরণ। শাহবাজ শরীফের এক্স পোস্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি লিখেছেন, বিশ্ব এবার এমন ষড়যন্ত্রের নিন্দা জানাবে। সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। মঙ্গলবার সন্ধ্যা 7:15 পর্যন্ত এই নিয়ে ভারতের প্রতিক্রিয়া দেখানোর খবর পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যার ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক স্থান লালকেল্লার সামনেও গাড়িতে বোমা বিস্ফোরণে 13 জন নিহত হন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলার গেজেট।